হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ আজকে শিখবো আমরা। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর। আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটার কিছুটা রুলস আমরা শিখেছি এবং সেগুলো টেন্স অনুযায়ী কীভাবে পরিবর্তন হয় সেটাও আমরা করেছি। তো আজকের ভিডিওতে আমরা ন্যারেশন চেঞ্জ কিভাবে করে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটার কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। কারণ আমরা জানি প্র্যাকটিস ক্যান মেক্স এ ম্যান পারফেক্ট, তাহলে আমাদের প্র্যাকটিস অবশ্যই করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা আস্তে আস্তে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স পরবর্তীতে আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও ক্লাস আমরা করাবো। সো আজকে আমরা কয়েকটা এক্সাম্পল লিখেছি, সেই এক্সাম্পলগুলো আজকে প্র্যাকটিস করে নেব। সো লেটস সি। প্রথমটা দেওয়া আছে এখানে যে ববিতা সেড টু আবির। এই যে এখানে দেওয়া আছে একটা নাম দেওয়া আছে, নামটা দেওয়া আছে ববিতা সেড টু আবির আই অ্যাম ওয়েল টুডে। তো এখানকার মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে যে রিপোর্টিং যে ভার্ব সেটা খুঁজে বের করা এবং রিপোর্টের যে স্পিচ সেটা দেখা। রিপোর্টের স্পিচটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্বটা রয়েছে আমাদের পাস্ট টেন্সে। তাহলে যেহেতু পাস্ট টেন্সে পেয়ে গেলাম সেহেতু আমাদের কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা দেখে নিই কি বলছে। ববিতা, এখানে ববিতা হচ্ছে স্পিকার এবং স্পোকেন টু হচ্ছে যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আবির। ঠিক আছে, তাহলে ববিতা আবিরকে বলছে। তাহলে আমরা প্রথমে এটার কোনো পরিবর্তন হয় না, তাহলে নামটা আমরা চেঞ্জ করবো না, লিখে দেই। তাহলে অ্যান্সারে লিখবো আমরা ববিতা সেড টুর বদলে আমরা কি লিখবো? সেড টুর বদলে আমরা লিখবো টোল্ড। ববিতা টোল্ড আবির। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসে, তাহলে আমরা সেখানে বসিয়ে দিলাম দ্যাট। তাহলে ববিতা টোল্ড আবির দ্যাট। এবার আই বলতে আমরা প্রথম জনকে বোঝাই, প্রথম জন রয়েছে ববিতা, যেহেতু ববিতা একজন মেয়ে, সো মেয়ের ক্ষেত্রে আমরা সি বসাবো। তাহলে বসিয়ে দিলাম এখানে সি। এবার অ্যাম আছে, আমরা জানি টেন্সের পরিবর্তন হবে, অ্যাম ইজার থাকলে ওয়াজয়ার হয়ে যায়, তাহলে অ্যাম সি এর সঙ্গে কি বসবে? সি এর সঙ্গে বসবে ওয়াজ। এবার ওয়েল পড়ে আছে এবং ওয়েলটা বসিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছি টুডে, এটা একটা টাইম, সময়, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে টুডেটা আমরা পরিবর্তন করে কি বসাবো? দ্যাট ডে। এটা আমরা আগে জেনেছি যে টুডেটা পরিবর্তন হয়ে গেল দ্যাট ডে এবং লাস্টে আমরা ফুল স্টপ বসিয়ে দিলাম। আচ্ছা, সহজেই হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু পরিবর্তন করতে হবে। 2 নম্বরটা এখানে কি আছে? ববিতা সেজ, ববিতা বারবার লিখেছি, নামটা ভালো তার জন্য লিখেছি। ববিতা সেজ আই লাভ দিস ড্রেসেস। ওকে, তাহলে ববিতা সেজ আই লাভ দিস ড্রেসেস। তাহলে ববিতা বলছে, সেজ আমরা দেখে নিলাম রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর এটা অ্যাসার্টিভে আছে, তাহলে অ্যাসার্টিভের ফর্মুলাটা আমরা পুট করব এখানে। তাহলে ববিতা লিখে দিলাম প্রথমে ববিতা এবং সেজটা আছে, সেজটাই বসে গেছে এখানে। এবার কমা ইনভার্টেড কমা তুলে একই নিয়ম, কি বসবে সেখানে? দ্যাট বসবে, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসিয়ে দিয়েছি এবং আই বলতে আবার প্রথম জনকে বোঝাচ্ছে ববিতা, মেয়ে, সেহেতু আমরা বসাবো সেখানে সি। এবার লাভ আছে, অর্থাৎ যে টেন্সে আছে, কারণ রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে ছিল সেহেতু আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সেই করতে হবে। তাহলে সি লাভ বসাবো আমরা এখানে। লাভ বসালে আমাদের কি ঠিক হবে? না, কারণ সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যে কোনো একটা যুক্ত করতে হয়। তাহলে সিটা থার্ড পারসন, হি, সি, ইট এবং যে কোনো কিছু পৃথিবীর মধ্যে একটা জিনিসের নাম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে থার্ড পারসন। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে কি যুক্ত করব? এস না হয় ইয়েস। তাহলে এখানে লাভ আছে, তাহলে লাভের সঙ্গে আমরা এস যুক্ত করে দিলাম, সি লাভস। এবার দেখি আমরা দিস, দিসটা হয়ে যাবে দোজ, দিসটা কি হয়ে যায়? দোজ হয়ে যায়। তাহলে দোজ। এবার ড্রেসেস পড়ে আছে, বাকিটা ড্রেসেস আমরা লিখে দিলাম এবং লাস্টে ফুল স্টপ বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের অ্যান্সার। এটার মধ্যে পার্থক্য কি হলো? এটার মধ্যে পার্থক্য ছিল যেটা পাস্ট টেন্সে ছিল তার জন্য টেন্সের পরিবর্তন হয়েছিল এবং এটা প্রেজেন্ট টেন্সে ছিল রিপোর্টিং ভার্ব, তার জন্য কোনো পরিবর্তন হয়নি। লেটস সি দ্য নেক্সট एग्जांपल। আচ্ছা, দেখা যাক এখানে কি বলেছে। এখানে বলেছে আবির সেলস টু হিজ মাদার আই এম রিডিং নাও। তাহলে আমরা দেখে নিই একই ব্যাপার, সেলস টু আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা কোনো পরিবর্তন হবে না টেন্সে, যে টেন্সে আছে সেই টেন্সে করতে হবে এবং মনে রাখতে হবে সেলস টুর বদলে কি বসে? টেলস বসে, যেহেতু এস যুক্ত আছে সেহেতু টেলস। তাহলে আমরা লিখবো আবির টেলস হিজ মাদার, লিখে দিলাম এবং কমা ইনভার্টেড কমা তুলে কি বসাবো?
একটা দ্যাট বসাবো, দ্যাট বসিয়ে দিয়েছি। আই বলতে কোন জনকে বোঝাচ্ছে? প্রথম জনকে বোঝাচ্ছে। তাহলে আই বলতে আবির, আবির যেহেতু ছেলে সেহেতু তার ক্ষেত্রে কি বসাবো আমরা? হি। আমটা কি হয়ে যাবে? আমটা হয়ে যাবে, যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হবে, মানে অ্যাম ইজ আর যে কোনো একটা বসাতে হবে। তাহলে অ্যামে হি এর সঙ্গে অ্যাম বসে, হি এর সঙ্গে ইজ বসে, গুড, হি ইজ। এবার রিডিং বসিয়ে দিলাম, হি ইজ রিডিং। এবং নাও থাকলে কি হয়ে যাবে? দেন। নাও থাকলে পরিবর্তন করে হবে দেন। এটা টাইমের পরিবর্তন করতে হবে, অ্যাডভার্ব অফ টাইমের পরিবর্তন করতে হবে, নাও থাকলে হয়ে গেল দেন। তাহলে এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখলাম আমরা, ঠিক আছে। নেক্সট নাম্বার 4, ববিতা সেজ আই এম ফাইন। আবার ববিতাই বলছে, ববিতাই কথা বলছে যে সেজ মানে হচ্ছে বলে, কি বলছে? যে আই এম ফাইন। তাহলে সেজটা প্রেজেন্ট টেন্সে আছে, কোনো পরিবর্তন হবে না। আমরা বলেছিলাম প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না টেন্সে। তাহলে আমরা ববিতা লিখে দিলাম, ববিতা সেজ বসিয়ে দিলাম এবং কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসালাম। আই বলতে ববিতা সেহেতু সি বসালাম। এবার টেন্সের পরিবর্তন যেহেতু হবে না, তাহলে অ্যাম থাকলে অ্যাম ইজ আর, তাহলে সি ইজ এবং ফাইন লিখে দিলাম এবং লাস্টে বসিয়ে দিলাম ফুল স্টপ, অ্যান্সার কমপ্লিট। ওকে, লাস্ট ওয়ান বাট নট লিস্ট, নাম্বার 5, the teacher said to the students, you will read the story tomorrow. তাহলে দেখি আমরা রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ধরনের প্র্যাকটিস করছি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এটা তাহলে সেন্টের বদলে কি বসাবো? সেন্টের বদলে আমরা বসাবো টোল্ড, ঠিক আছে। তাহলে দ্য টিচার, সেন্টের বদলে বসিয়ে দিলাম টোল্ড, কাকে বলছে? দ্য স্টুডেন্টস। এবং কমা ইনভার্টেড কমা তুলে কি বসাবো? দ্যাট বসাবো। এবার দেখে নেই এখানে যে ইউ, এই ইউ আমি বলেছিলাম যে আই আর উই প্রথম জনকে নির্দেশ করবে এবং ইউ কোন জনকে নির্দেশ করবে? দ্বিতীয় জনকে নির্দেশ করবে, বাকি সবগুলো। তাহলে দ্য স্টুডেন্টস মানে অনেকগুলো ছেলে, তাহলে অনেকগুলো ছেলের ক্ষেত্রে আমরা কি প্রোনাউন ইউজ করবো? আমরা এখানে দে ইউজ করব, দে মানে তাহারা, অনেকজন। তাহলে এখানে সাবজেক্টিভ কেস দে বসিয়ে দিলাম, দে। এবার উইলটা কি হয়ে যাবে? যেহেতু টেন্সের পরিবর্তন করতে হবে, উইল হয়ে যায় উড, উইল হয়ে যাবে উড। উইলটা চেঞ্জ করে আমরা করব উড। ক্যান থাকলে করতাম কুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, এগুলো পরিবর্তন করতে হবে মডেল অক্সিলারি ভার্বগুলো, ঠিক আছে। তাহলে উড। এবার রিড বসিয়ে দিলাম, বাকি কি পড়ে আছে? দ্য স্টোরি, দ্য স্টোরি লিখে দিলাম। এবার এখানে টুমরোটা টাইম চেঞ্জ, সময় পরিবর্তন, অ্যাডভার্ব অফ টাইম। টুমরো মানে আগামীকাল, দ্য নেক্সট ডে। কি লিখবো এটার পরিবর্তে? আমি আগেই লিখে দিয়েছি এটা রুলস, এটা যেগুলো চেঞ্জ হয় টেন্স এবং টাইম কিভাবে চেঞ্জ হয় এটা আমরা আগে লিখে দিয়েছি। তাহলে টুমরোটা হবে দ্য নেক্সট ডে। তাহলে এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন হয় এভাবে আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে কিন্তু সহজেই আমরা পারফেক্ট জায়গায় পৌঁছে যাব। আশা করি এরপর থেকে এইভাবে যদি দেয় কোনো রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ চিনে নিয়ে আমরা সহজেই কিন্তু ন্যারেশন সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে পারবো, ঠিক আছে। থ্যাংক ইউ।